জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা অথর্ববেদ দিয়েছি, ঋগ্বেদ দিয়েছি। আজকে তোমাদের একটা ভিডিওতে যজুর্বেদ এবং সামবেদ আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে চারটে বেদ যদি ভালো করে পড়তে পারো, কম্পিটিটিভ পরীক্ষা যারা নেট সেট দাও বা WCS দাও, রেল দাও, টাফ সিলেকশন, যে কোনো পরীক্ষার জন্য আপনাদের বেদ চারটে ভালো করে জানবেন। পরীক্ষার হলে ঢুকলে বেদ থেকে প্রশ্ন হবেই, এটা মাথায় নিয়ে যাবেন। সাধারণভাবে কটা ভাগ বেদের এইগুলো পড়ার থেকেও একটু গভীরে, একটু ডিটেলসে চলে যাবেন। যারা একটু ভালো এক্সাম দেন সারা বছর, যারা বছরে দুটো নেট একটা সেট দেন, যারা WBCSকে পাখির চোখ করো, যারা CGL দিচ্ছ, টাফ সিলেকশন 3টে পার্ট যারা দাও, যারা WBP দাও, রেল দাও, বিভিন্ন পরীক্ষায় কিন্তু ইতিহাস একটা ভাইটাল সাবজেক্ট এবং বেদ কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো বেদের আমরা প্লেলিস্টে গিয়ে আপনার বৈদিক সাহিত্য হিসাবে উপনিষদ, ব্রাহ্মণ, ঋগ্বেদ, আপনার অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ ভিডিওগুলো দেখে নেবেন। প্রচুর হেল্প পাবেন। যারা যা জানেন, যাদের কাছে যা বই আছে, প্যারালালি আপনারা কিন্তু এই ভিডিওটা দেখবেন, অনেক উপকার পাবেন। তাছাড়াও জানা স্যার তোমাদের পার্সোনালভাবে প্রশিক্ষণ দিচ্ছে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। আপনার ইতিহাস বিষয় নিয়ে যদি বড় হতে চান, অনেক দূর এগোতে চান, কনসেপ্ট ক্লিয়ার করতে চান, আপনারা অবশ্যই আসুন, ভিডিওগুলো দেখবেন। জানা স্যারের যে কোনো একটা বই কিনে আপনারা পড়ুন, 24 এডিশন বইগুলো পড়ুন, আপনাদের কাছে নতুন দিগন্ত মনে হবে যে পরিমাণ আমি লেবার পরিশ্রম করে চলেছি তোমাদের জন্য। তো আজকে আমরা শুরু করছি। আজকে দুটো বেদ একটা ভিডিও নামেছি, একটি সামবেদ আর একটা যজুর্বেদ, মোর এক ভিটা। প্রথম যে বেদটা এনেছি আজকে সেটা হচ্ছে যজুর্বেদ। আমাদের সকলেরই জানা কমন বেদ যজুর্বেদ, মোর এক ভিটা। আমরা দেখবে ঋগ্বেদ পড়াতে গিয়েও বলেছি যে যজুর্বেদ যখন অধ্যয়ন করব, প্রথম কোন দেবতাকে স্মরণ করব? আমরা অন্তরিক্ষ দেবতাকে আহ্বান করেই স্মরণ করি। আর যখন আমরা আহুতি দিই, বিদায় দিই, তখন বায়ু দেবতাকে স্মরণ করে আহুতি দিই। তো যজুর্বেদের অধ্যয়নের পূর্বে আমরা অন্তরিক্ষ দেবতাকে আহ্বান করি এবং বায়ু দেবতাকে আমরা আহুতি দিই। যজুর্বেদে যাগযজ্ঞের মন্ত্র সংকলিত হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। যাগযজ্ঞের সবচেয়ে বেশি মন্ত্র যজুর্বেদে আমরা পেয়েছি। এই বেদে ঋগ্বেদের প্রায় 2000-এর মতো মন্ত্র, কেউ বলছে 1500+, কেউ বলছে 2000 মন্ত্র স্থান পেয়েছে। তাই যজুর্বেদের নিজস্বতা বেশি থেকেও ঋগ্বেদের উপর অনুকরণটাই বেশি হয়েছে অনেকের মত। তাই ঐতিহাসিকরা বলছে 2000 মন্ত্র ঋগ্বেদ থেকে ধার নিয়েছে যজুর্বেদ। বাকি মন্ত্রগুলো হচ্ছে যজুর্বেদের নিজস্ব। এই যজুর্বেদের কটা ভাগ রয়েছে? পরীক্ষায় খুব দেয়, দুটি ভাগ রয়েছে, একটি কৃষ্ণ যজুর্বেদ, অপরটি শুক্ল যজুর্বেদ। আবারও বলবো, যজুর্বেদ দুটি ভাগ রয়েছে, একটি শুক্ল যজুর্বেদ আর একটা কৃষ্ণ যজুর্বেদ। এই শুক্ল যজুর্বেদ গদ্য এবং পদ্য আকারে দুটো ভাগে পৃথক হয়েছে, ভালো মনে রাখবে। তাহলে শুক্ল যজুর্বেদে গদ্য এবং পদ্য পৃথকভাবে যুক্ত করা হয়েছে, কিন্তু কৃষ্ণ যজুর্বেদে আগে গদ্য পরে পদ্য মিশ্রিত রয়েছে, অর্থাৎ দুটোই গদ্য পদ্য। শুক্ল যজুর্বেদে গদ্য পদ্য এবং যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ যেটা, সেটা গদ্য এবং পদ্যতে মিশ্রিত হয়েছে, ভালো করে মনে রাখবে। তাহলে গদ্য পদ্য দেখছো দুটোই আমরা পাচ্ছি। কোনটা? একটা কৃষ্ণ, একটা শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ একটি সংহিতা নিয়ে রচিত হয়, যাকে আমরা বলছি বাজসনীয় সংহিতা। আবারও বলবো যে যজুর্বেদ একটি সংহিতা নিয়ে রচিত, এই সংহিতা হচ্ছে বাজসনীয় সংহিতা। এই বাজসেনীয়র পুত্র ছিলেন যাজ্ঞবল্ক, এর প্রধান দ্রষ্টা ছিলেন। তাহলে বাজসেনীয়র পুত্র কে ছিলেন? যাজ্ঞবল্ক, যিনি এই যজুর্বেদের প্রধান দ্রষ্টা ছিলেন। এই শুক্ল যজুর্বেদে আবার দুটি ভাগ আছে, কি কি? একটা কাণ্য, একটা মাধ্যনী। আরেকবার বলবো, মাধ্যনী। এই দুটো হচ্ছে শুক্ল যজুর্বেদের ভাগ। তাহলে যজুর্বেদের দুটো ভাগ, শুক্ল যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর দুটো ভাগ, কাণ্য এবং মাধ্যনী। শুক্ল যজুর্বেদের মন্ত্র কটা আছে? 1915 বা 1915টা, পরীক্ষায় খুব দেয়। আর কৃষ্ণ যজুর্বেদে 4টে সংহিতা রয়েছে। কি রয়েছে? 4টে সংহিতা রয়েছে, ভালো করে মনে রাখবে। দেখো আমি দিয়ে দিয়েছি। তাহলে কৃষ্ণ যজুর্বেদে 4টে সংহিতা রয়েছে। 4টির নাম কি? কাঠক বা কট, কপিস্থল, মৈত্রায়নী এবং তৈত্তরীয়। আবারও বলবো, কৃষ্ণ যজুর্বেদে 4টি সংহিতা আছে, কট বা কাঠক, কপিস্থল, মৈত্রায়নী এবং তৈত্তরীয়। এই 4টি সংহিতার নামে কৃষ্ণ যজুর্বেদকে 4টি শাখাও রয়েছে। তাহলে এই 4টি সংহিতার নামে কৃষ্ণ যজুর্বেদে 4টি শাখাও রয়েছে। কৃষ্ণ যজুর্বেদের মন্ত্র কটা রয়েছে? 2184। দেখো, শুক্ল যজুর্বেদে আমরা মন্ত্র পেয়ে যাচ্ছি 1915, আর কৃষ্ণ যজুর্বেদে পেয়ে যাচ্ছে 2184। অর্থাৎ যজুর্বেদের মোট মন্ত্রের সংখ্যা যোগ করে নাও, 4099 হয়ে যাচ্ছে। তাহলে 4099 মধ্যে 1915 আর 2184 এটা যোগ করবে। 5 আর 4 9, 8 1 9, 9 1 10 হাতে 1 4। তাহলে মোট মন্ত্র যজুর্বেদে 4099। এর মধ্যে সবচেয়ে বেশি মন্ত্র যদি বলে কোন মন্ত্রতে রয়েছে, তখন কৃষ্ণ যজুর্বেদে 2184।
আর এটা রয়েছে 1915। ওকে, ঠিক আছে। এই যজুর্বেদের মুখ্য পুরোহিত কে ছিল বলো? অধৈর্য। মুখ্য দেবতা কে ছিল? বায়ু। যজুর্বেদের মন্ত্রের ধারণ কেমন? গদ্যাত্মক, গদ্য আকারে বেশিটা রচিত। যজুর্বেদের অপর নাম কি? কর্মবেদ এবং অধৈর্যবেদ। এই ভাগটা থেকে এই রেলের গ্রুপ ডিতে প্রশ্ন গিয়ে দেখলাম প্রতি পরীক্ষায় তুলেছে। যজুর্বেদের মুখ্য পুরোহিত কে? অধৈর্য। যজুর্বেদের মুখ্য দেবতার নাম কি? বায়ু। যজুর্বেদ কি ধরনের মন্ত্র নিয়ে লেখা? গদ্যাত্মক। যজুর্বেদের অপর নাম কি? কর্মবেদ। পরীক্ষা ঘুরে দিতে পারে কোন বেদের অপর নাম করবেদ বা কোন বেদের অপর নাম অধৈর্যবেদ। ব্যাসদেব কর্তৃক শিক্ষিত শিষ্য বৈশায়ন এই বেদে উল্লেখ রয়েছে। তাহলে যজুর্বেদে কি উল্লেখ রয়েছে? ব্যাসদেব কর্তৃক শিক্ষিত শিষ্যের নাম হচ্ছে বৈশায়ন। ভালো করে নামটা মনে রাখবে। শুক্ল যজুর্বেদের সব মন্ত্র হচ্ছে শুদ্ধ, পরিষ্কার, তাই এই বেদকে বাস্তবিক বেদও বলা হয়। এই বেদ বলতে যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদের যজ্ঞের সাথে সাথে আর্থিক দিকটি এবং বিচার প্রক্রিয়া দিকটি উল্লেখ রয়েছে। তাই জুডিশিয়াল সিস্টেম বা বিচার বিভাগ এবং ইকোনমিক যে কন্ডিশনগুলো, আর্থিক ব্যবস্থাগুলোকেও উল্লেখ করা হয়েছে বারবার করে কিন্তু যজুর্বেদে। এবং সব মন্ত্র শুদ্ধ বলে এই বেদকে অশুদ্ধ বেদ বলা হয়। কি বলা হয়? অশুদ্ধ বেদ। শুক্ল যজুর্বেদের ব্রাহ্মণ হলেন তৈত্তিরীয় ব্রাহ্মণ। ভালো করে মনে রাখবে, তৈত্তিরীয় ব্রাহ্মণ কোন বেদের মধ্যে পড়ে? শুক্ল যজুর্বেদের মধ্যে পড়ে। আর তৈত্তিরীয় ব্রাহ্মণে পঞ্চমহাযজ্ঞ এবং 3 ঋণের কথা উল্লেখ রয়েছে। আর আপস্তম্ভ ব্রাহ্মণ হলো যজুর্বেদে একটি ভাগ। ভালো করে মনে রেখে দিবে, আপস্তম্ভ ব্রাহ্মণটি হলো যজুর্বেদের একটি ভাগ। এবারে আসবো আমরা সামবেদ, ভীষণ ইম্পর্টেন্ট। সামবেদটা একবার দেখে নেবো আমরা, যে সামবেদ যখন আমরা অধ্যয়ন করব তার পূর্বে দৌ দেবতাকে আহ্বান করব। দৌটা মনে রাখবে, আহ্বান করব। এবং সূর্য দেবতাকে আমরা আহুতি দিই। যেহেতু সূর্য স্তুতির মন্ত্র আমরা সামবেদে পাই, তাই সূর্য দেবতার প্রতি একটা গুরুত্ব ছিল বলে সামবেদ আমাদের উল্লেখ করছে। তাহলে সামবেদ অধ্যয়নের পূর্বে দৌ দেবতাকে আহ্বান করা হয় এবং সূর্য দেবতাকে আহুতি দেওয়া হয়। সূর্য স্তুতির মন্ত্র আমরা সামবেদে পাই। সূর্য স্তুতির মন্ত্র আমরা কোথায় পাবো? সামবেদে পাবো। ভালো করে মনে রাখবি। সামবেদ বা সাম সংহিতা হলো গীতিমন্ত্রের সংকলন। প্রচুর গান আমরা পাই, গীতিমন্ত্রের সংকলন পাই, মনে রাখবে এইটা। এবং ভারতীয় সঙ্গীতের মূল গ্রন্থ হচ্ছে সামবেদ। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, যে ভারতীয় সঙ্গীত চর্চা কোন বেদ উল্লেখ রয়েছে? সামবেদে। তাই ভারতীয় সঙ্গীতের মূল গ্রন্থ হিসাবে আমরা সামবেদকে গ্রহণ করি। এবং এখানে গান আছে বলে এই বেদের আরেক নাম গেয়বেদ। গেয়বেদ কোন বেদের আরেক নাম? সামবেদের আরেক নাম। এই সামবেদ 3টে শাখা রয়েছে। এই 3 শাখার নাম হচ্ছে রানায়নীয়, কৌথমি এবং জৈমিনীয়। আরেকবার বলবো, সামবেদের কটি শাখা? 3টি। রানায়নীয়, কৌথমি এবং জৈমিনীয়। সামবেদের 3 শাখার মধ্যে কৌথুম বা কৌথুমি শাখাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌথম বা কৌথমি। এবং জৈমিনীয় শাখাকে তলবকারও বলা হয়। এই তলবকার কোন শাখার আরেক নাম? জৈমিনীয় শাখার আরেক নাম। সামবেদের মন্ত্র সংখ্যা 1869, 1869টি। এর মধ্যে 1549টি মন্ত্র একবারই উচ্চারিত হয়েছে। 1869, 1869 বা 1869 মন্ত্র রয়েছে। এর মধ্যে 1549 মন্ত্র একবার উচ্চারিত হয়েছে। বাকি মন্ত্রগুলি 320টার মতো মন্ত্র বারবার উচ্চারিত হয়েছে। এবং এই বেদের যেহেতু 1074টি মন্ত্র ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, তাই বেশিরভাগ 74, 1869-এর মধ্যে 1474টা মন্ত্র আমরা কোথা থেকে নিয়েছি? ঋগ্বেদকে। তাই সামবেদকে ঋগ্বেদের সাথে অভিন্ন বলেই মনে করছেন। ঋগ্বেদ আর সামবেদ প্রায় এক, কারণ 1869টি মন্ত্রের মধ্যে 1474টি মন্ত্র আমরা কি করেছি? ঋগ্বেদ থেকে ধার নিয়েছি। তাই সামবেদকে ঋগ্বেদের সাথে অভিন্ন বলে আমরা মনে করছি। এই পাঠটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেল। এবারে সামবেদের মুখ্য পুরোহিতকের নাম বলো উদ্গাতা। মুখ্য দেবতার নাম কি? সূর্য। সামবেদের মন্ত্রের ধরন কেমন? গীতাত্মক। এই বেদের ঐতিহাসিক গুরুত্ব কি বলতো? না, গীতাকে শ্রীকৃষ্ণ নিজেকে বেদের মধ্যে সামবেদ বলেছে। গীতাতে শ্রীকৃষ্ণ নিজেকে বেদের মধ্যে সামবেদ বলেছে। মনে রাখবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। শ্রীকৃষ্ণ বেদের মধ্যে কোন বেদকে উল্লেখ করছে? সামবেদকে। সামবেদের অপর নাম, যেহেতু গীতাত্মক গানের ইঙ্গিত আছে তাই গানবেদ বলা হয়, উদ্গাত্র বেদও বলা হয়। উদ্গাত্র বেদ বা গানবেদ কোন বেদের আরেক নাম? অবশ্যই নেব সামবেদ। আর এই ব্যাসদেব কর্তৃক শিক্ষিত শিষ্যের নাম জৈমিনী। ভীষণ ইম্পর্টেন্ট। জৈমিনীর নামটা কিন্তু ভালো করে মনে রাখবে জিনিস। সামবেদে ব্যাসদেব কর্তৃক শিক্ষিত শিষ্যের নাম। সামবেদের প্রথম দ্রষ্টা হলেন জৈমিনী, পরে দায়িত্ব নিয়েছিলেন সুকর্মা।
তাহলে সামবেদের প্রথম দ্রষ্টা কার নাম বলবো? জৈমিনী। পরে সুকর্মা দায়িত্ব নিয়েছেন, ভালো করে মনে রাখবে। এবং এই সুকর্মার হাত ধরেই পরবর্তীকালে সামবেদের কিন্তু স্প্রেড আউট ছড়িয়ে পড়ে বা বিস্তার ঘটেছিল। সামবেদ ইতিহাসের জন্য নিরর্থক, কারণ 75টি মন্ত্র নিজস্ব, বাকি নাকি সব বেদই ঋগ্বেদ বিভিন্ন জায়গা থেকে ধার করা হয়েছে। তো এই বেদের গুরুত্ব কম, এটি একটি নিরর্থক বেদ সামবেদকে বলা হচ্ছে। এই বেদ পদ্যতে লেখা হয়েছে, পদ্যতে সামবেদ লেখা হয়েছে, ভালো করে মনে রাখবে। গান এখানে উল্লেখ করা হয়েছে, গীতাত্মক বলে দিয়েছি আমরা। সামবেদের দুটি ভাগ আছে, একটি আর্চিক আর একটা হচ্ছে উত্তরাচিক। তাহলে কি বললাম? সামবেদের দুটি ভাগ রয়েছে, তোমরা জানো সবাই। সে দুটো ভাগের নাম হচ্ছে, একটি আর্চিক, অপরটা হচ্ছে উত্তরাচিক। ভালো করে দেখে নাও, দিয়ে দিয়েছে আর্চিক আর উত্তরাচিক। সামবেদের দুটি আরণ্যক রয়েছে, একটা জৈমিনী আরণ্যক, একটা ছান্দোঙ্গ আরণ্যক। এই ভাগগুলো তোমরা দেখে নেবে, বই খুব সুন্দর করে দিয়ে গেছি। ইন্ডিয়ান হিস্ট্রি বা নেটসিতে বই টেক্সটটা করবে, ব্যাপক করে দিয়ে গেছে একবারে। সামবেদের আরণ্যক কটি রয়েছে, বা ছান্দোগ্য আরণ্যক কোন বেদের একটি অংশ, বা জৈমিনী আরণ্যক কোন বেদের অংশ। সামবেদের ষড়বিংশ আরম্ভণের জাদু এবং ভূমিকম্প নির্ণয়ের কথা বলা আছে। ভূমিকম্প কোন বেদে বলা আছে, জাদুবিদ্যা কোন বেদে, অবশ্যই সামবেদ। আবার সামবেদের কোন ব্রাহ্মণে বলা আছে, ষড়বিংশ ব্রাহ্মণে বলা আছে জাদু কথা, ভূমিকম্পের কথা বলা আছে। আর পঞ্চবিংশ ব্রাহ্মণে ইন্দ্রকে বর্ণের উৎপত্তি কর্তা রূপে চিহ্নিত করা হয়েছে। যত বর্ণ আমরা পাচ্ছি ঋগ্বেদে, সেই বর্ণের উৎপত্তি কর্তার কেউ নন ইন্দ্র, সেটাও কিন্তু সামবেদে বলা আছে এবং পঞ্চবিংশ ব্রাহ্মণে বলা রয়েছে। প্রত্যেকের কাছে আবেদন, যজুর্বেদ এবং সামবেদ কেমন লাগলো? যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চান, আমরা এই বইটা প্র্যাকটিস করতে পারেন। আপনাদের মন জুড়িয়ে যাবে প্রাচীন, মধ্যযুগ, আধুনিক এবং ইউরোপের প্রত্যেকটা অধ্যায়। যা টেক্সট বই খুঁজছেন, আপনারা এই ইন্ডিয়ান হিস্ট্রি বইটা কিনবেন। বহু চ্যানেল ইউটিউব হয়েছে, তোমরা আমার কাছ থেকে জেনে নেবে। ব্যাপক বই, বেঙ্গলের টপ বইয়ের মধ্যে একটি বই ইন্ডিয়ান হিস্ট্রি। যারা নেট সেট দেন, এই বইটা কিন্তু টেক্সট আকারে পড়তে পারেন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্ত রইল, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগছে একটু জানিও, অপরকে শেয়ার করো, লাইক কমেন্টস করে দিও, প্রত্যেকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। বাই।